তো আমাদের আজকে হচ্ছে পার্সেন্টেজের 4 নম্বর ক্লাস। আগের দিন আমরা 35 পর্যন্ত পড়েছিলাম, তো আজকে 36 থেকে হবে সেই নিয়মগুলোর মাধ্যমে। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মিসলেনিয়াসের হচ্ছে প্রশ্ন 2006 সালের প্রশ্ন 36 নম্বর দাগের প্রশ্নটা এসছে। প্রত্যেকে উত্তরটা করার চেষ্টা করো। কত হবে উত্তর? যে জল জমে বরফ হলে তার আয়তন কত 10% বাড়ে। খুব ভালো। সেক্ষেত্রে বরফ গলে জলে পরিণত হলে আয়তন কত কমবে? দারুণ একটা অঙ্ক। দশ সেকেন্ড টাইম লাগে না। 10% মানে কত হয়? 10% মানে হয়, আমি বলেছিলাম যে 10% সমান সমান 1/10 হয়। আচ্ছা, বাড়ে বলেছে, বাড়ার জন্য আগে এখানে প্লাস রাখবেন। তাহলে একের সঙ্গে এই 10-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 1/11। আচ্ছা, এখানে প্লাস থাকলে এর অপোজিট হবে মাইনাস। ঠিক আছে, তাহলে 1/11 ইন্টু 100 করে দাও, দিলে তোমার কত হবে? ওই 9 11 9 99 9। আচ্ছা, 1/11 পার্সেন্টেজ। তাহলে কোনটা হবে? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। 9.1 এটা এমনি হয়ে যায়। হলো এটা? হ্যাঁ। আচ্ছা, নেক্সট। একটি কোণ 90 ডিগ্রির পরিবর্তে লেখা হচ্ছে 89 ডিগ্রি 33 হচ্ছে মিনিট। হ্যাঁ, ভুলভাবে লেখা হয়, মানে হয়েছে। ত্রুটির পরিমাণটা বার করতে হবে। তাহলে আমরা জানি একটা মানে মানে যদি বলা হয় 1 ডিগ্রি, হ্যাঁ, 1 ডিগ্রি সমান সমান কত মিনিট হয়? স্যার 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট হয়। তো এই যে সাইনটা, এটা কার সাইন? মিনিটের সাইন। ঠিক আছে, তোমার 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট হয়ে থাকে। তাহলে আমি এই যে 90 ডিগ্রিটাকে আমি লিখতে পারি কি 89 ডিগ্রি 60 মিনিট লিখতে পারি তো? তারপরে আমি কি করব? তারপরে আমি এখান থেকে সুন্দরভাবে আমি বিয়োগ দেব কি 89 ডিগ্রি 33 মিনিট আমি এখান থেকে বিয়োগ করব। করলে কত হবে তোমার? 7 আর 27 মিনিট। ঠিক আছে, তাহলে বলছে ত্রুটির পরিমাণ কত? তাহলে ত্রুটি কত? 27। কার মধ্যে হচ্ছে? বলো স্যার 27 হচ্ছে 90 ডিগ্রির মধ্যে। ঠিক আছে, 90 ডিগ্রিকে আমি কি লিখতে পারি? উপরেটা মিনিট রয়েছে, এটাও মিনিটে প্রকাশ করতে হবে। 90 ডিগ্রিকে মিনিটে প্রকাশ করলে কত হয়? 90 × 60 হবে। হ্যাঁ কি না? 27 মিনিট হ্যাঁ। রয়েছে আর এটা 90 ডিগ্রি রয়েছে, তাই 90কে যদি আমি মিনিটে প্রকাশ করতে চাই তাহলে আমি 60 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, ইন্টু আমি কি করব? 100%। তাহলে আমি এখানে কি করি? 0 0 0 0 কেটে গেল। 9 3 এ 27, 3 2 6। তাহলে কত হয় অ্যাকচুয়ালি? 1/2%। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? সহজ অঙ্ক এটা। শুধু এইটা বুঝতে পারলে হবে যে আমরা 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট হবে। তো এইটা আমার কনভার্সন করতে হবে যে 90 ডিগ্রি ইকুয়াল টু 89 ডিগ্রি 60 মিনিট। তো সেখান থেকে আমি 89 ডিগ্রি 33 মিনিট বাদ দিলে 27 মিনিট হয়। 27 মিনিট আপন 27 মিনিট বাই হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি আমি মিনিটে প্রকাশ করতে চাই 90 × 60 হবে। তার সঙ্গে আমি ইন্টু 100% করলাম, করলে কত হচ্ছে? 1/2% হয়েছে। ঠিক আছে না? 0.5%, 0.05% হয়েছে প্রত্যেকে? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো এবারে দেখো। বলছে এক ব্যক্তি প্রতি মাসে তার আগের মাসের থেকে 50% হচ্ছে বেশি টাকা জমায়। তো খুব ভালো। তাহলে একজন ব্যক্তি আগের মাসের তুলনায় হচ্ছে 50% বেশি টাকা জমাচ্ছে। তাহলে আমি বলতে পারি যে সে এখন টাকা জমায় মাসে কত? প্রথম মাসে জমিয়েছিল কত? এক্স টাকা। তাহলে বলি প্রথম মাসে জমায় কত? এক্স টাকা। হ্যাঁ, সে বলছে এক ব্যক্তি প্রতি মাসে তার আগের মাসের থেকে হচ্ছে 50% বেশি টাকা জমায়। ঠিক আছে, তাহলে প্রথম মাসে যদি জমায় তাহলে কত? হ্যাঁ, তাহলে
এই যে আগের মাসের থেকে 50%, প্রথম মাসে জমায় কত বলো, এক্স টাকা। আর তার পরবর্তী মাসে কত হবে, বলছে দেখো 50% বেশি জমাচ্ছে, তাহলে 50% মানে কি, স্যার এক্স, হ্যাঁ এক্স এর সঙ্গে আমি কি করব, আরো 50% বেশি মানে 100, তার সঙ্গে 50 যোগ করলে কত হয়, 150 বাই 100। ঠিক আছে, এটা সে পরবর্তী মাসে জমাচ্ছে। বলছে পরপর 2 মাসে তার মোট জমার পরিমাণ 80 টাকা হলে তাহলে মাসে তার জমার পরিমাণ কত। তাহলে এবারে দেখো পরপর 2 মাস, তাহলে 1 মাস এক্স টাকা জমাচ্ছে, তার পরের মাসে এইটা জমাচ্ছে, তাহলে আমি দুটো যোগ করে দেবো, এক্স প্লাস এক্স ইন্টু 150 বাই 100, এটার সমান সমান কত বলছে, 80 টাকা। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করব, শূন্য শূন্য কেটে দিলাম। আচ্ছা 5 3 15, 5 2 10। আচ্ছা অ্যাকচুয়ালি তোমার কি আসছে, এক্স প্লাস 3x বাই 280। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করতে পারি, এই দুইটা এর সঙ্গে গুণ হয়ে গেলে তাহলে 5x হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি পরবর্তীকালে যে 5x ইকুয়াল টু 80 ইন্টু 2, কারণ এই দুইটার বাইরে চলে যাবে। তো এক্স ইকুয়াল টু কত হবে, তাহলে 80 ইন্টু 2 বাই 5, 5 দিয়ে কাটলে কত হয়, 16 5 80, তাহলে কত হয়, 16 দুগুণে কত হয়, 32, 32। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। 32 টাকা কিন্তু সে হচ্ছে প্রথম মাসে তার জমার পরিমাণ কত, 32 টাকা কিন্তু সে প্রথম মাসে তার জমায়। বোঝা গিয়েছে, আমার প্রথম মাসে জমায় এক্স টাকা আমি বার করেছিলাম, পরবর্তী মাসে কত, এক্স ইন্টু মানে 150 বাই 100, এবার দুটোকে যোগ করে দিলে কত, সে 80 টাকা হচ্ছে দুটো 2 মাসের জমার পরিমাণ। তাহলে এখান থেকে আমি এক্স এর মান বার করে নিলাম কত, 32, তাহলে এটা অ্যান্সার বেরিয়ে গেল। সব 2006 সালে আসা প্রশ্ন এটা। নেক্সট বলছে পি এর 30%, কিউ এর 40%, তাহলে বলছে কি পি এর 30%, তাহলে বলতে পারি পি এর 30%, তাহলে পি ইন্টু এর মানে গুণ হয় 30% ইকুয়াল টু কিউ এর 40%। তাহলে আমার এটাকে সমান সমান রয়েছে, আমি এখান থেকে মান বার করে নেব। দেখো এই পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, পার্সেন্টেজ মানে কেটে গেল। ঠিক আছে, গেলে থাকে তোমার কি 3p ইকুয়াল টু 4q। তাহলে আমি বলতে পারি যে কিউ ইকুয়াল টু কি, কিউ ইকুয়াল টু আমি বলতে পারি 3/4 পি বলতে পারি। হ্যাঁ কিউ ইকুয়াল টু বলতে পারি কি 3/4, কারণ হচ্ছে এই 4টা এর নিচে চলে যাবে, তাহলে 3/4 হবে, তাহলে কিউ ইকুয়াল টু 3/4 পি। তাহলে আমার বলছে যে কিউ এর মান কত হবে, তাহলে কিউ এর মান 3/4 পি। তাহলে আমি যদি 3/4 এটার সঙ্গে পি এর মান 100 ধরি 100%, তাহলে 100 দিয়ে কাটাকাটি করে 4 25 অংশ, কত হয় 75। তাহলে 75% অফ পি, কার মান, কিউর মান ইকুয়াল টু কত হবে, 75% অফ দা আমাদের পি হবে। তাহলে কোনটা হবে এখানে, তাহলে পি এর 75%, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। 75% অফ পি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, এর কোনো রকেট সায়েন্স নয়, সহজ অঙ্ক। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। এটা এইটা হচ্ছে এসেছে মিসলেনিয়াস 2006 সালে। ঠিক আছে, এটা মিসলেনিয়াস দেওয়া রয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলো। কবিতার আয় সবিতার অপেক্ষা, খুব ভালো, কবিতার আয় সবিতার থেকে 10% বেশি, সবিতার আয় কবিতার আয় অপেক্ষা কত কম, সেই একই অঙ্ক 10% বেশি। এই যখন এই অঙ্কগুলো খুব দেয় পরীক্ষায়, তাহলে সেটা তোমার কি হয় তুমি জানো, 10% বেশি মানে 10 মানে কত হয়, 1/10 হয়, আর বেশি মানে প্লাস বসাবে, আর এই পারে যখন যাবে তখন কত হবে, একের সঙ্গে 10 যোগ করলে কত হবে, 1/11 হবে, আর এই এটা প্লাস রয়েছে এর সাইনটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, ইন্টু 100% সমান সমান কত হবে, যে 9 পূর্ণ 1/11
পার্সেন্টেজ। ঠিক আছে, কোনটা? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা 2019 সালে যে সুপারভাইজার ফিমেল হয়, যেটা আইসিডিএস এর পরীক্ষা, সেই পরীক্ষা এটা প্রশ্ন, আইসিডিএস। ঠিক আছে, এটা আইসিডিএস পরীক্ষার প্রশ্ন। প্রত্যেকের হয়েছে? সাগরিক খাতুন, হ্যাঁ কত এতদিন কোথায় ছিলে তুমি? 9 লিটার জল মিশ্রিত দুধের পরিমাণ বলছে কত? 50%। এবং ওই মিশ্রণে দুধের পরিমাণ 30% করতে হলে কত জল মেশাতে হবে? দেখো কত জল, তাহলে আমি জল কত মেশাবো? মনে রাখবে, আমি এক্স লিটার জল মেশাবো, এক্স লিটার জল মেশাবো। আচ্ছা, আমার দেখো, তাহলে আমি এখানে কি করতে পারি, যে মিল্ক ইকুয়াল টু মিল্ক করলে সুবিধা হবে। মিল্ক ইকুয়াল টু মিল্ক, দুদিকে মিল্কটাকে সমান করলে আমার এই জলের পরিমাণটা বেরিয়ে যাবে। দেখো দুদিকে মিল্ক বলছে 9 লিটারের 50% মিল্ক, তাহলে 9 লিটার তার 50%, তাহলে লেখা রাখো 50% ইকুয়াল টু ওই দুধের পরিমাণের 30% যোগ করতে। বলছে কত? 9 লিটারের সঙ্গে আরো কত, মানে কত হচ্ছে, দেখো এখানে বলছে 30% হচ্ছে করতে গেলে কি করতে, দুধ করতে গেলে কত জল মেশাতে হবে? 9 এর সঙ্গে 9 প্লাস এক্স ইন্টু 30% করে দাও। আচ্ছা, এবারে তুমি এখানে কাটাকাটি করো। তাহলে কাটাকাটি করতে বলো কি, এই যে পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল। আচ্ছা, 3 3 9, তাহলে আমি বলতে পারি এক্স ইকুয়াল টু 9 মাইনাস 3 ইকুয়াল টু কত হয়? 6। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, 6 লিটার। এটা মিস্টেলিয়ান 2006 সালে আসা প্রশ্ন। এক্স ইকুয়াল টু 6 লিটার সে হচ্ছে জল মেশাবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। বাকিদের? হ্যাঁ স্যার। এটা অঙ্ক আগে আমরা পড়েছিলাম, ডাব্লিউবিসিএস এও এসেছিল এরকম অঙ্ক। আচ্ছা, মেন্সে। আচ্ছা, এক ব্যক্তি আগের তুলনায় 20% বেতন কম পায়, খুব ভালো। তাহলে আগের বেতন ফিরিয়ে আনতে কত বৃদ্ধি করতে হবে? স্বাভাবিক অঙ্ক, এই যে আগে এরকম অঙ্ক করিয়েছি, সেম অঙ্ক বহুবার আসছে পরীক্ষায়। তাহলে এই অঙ্কগুলো গুরুত্ব বেশি, 2006 সালে এসছে। তাহলে 20% সমান সমান কত আমরা লিখতে পারি? 1/20, 5-এর শ হয়, তাহলে 1/5 হয়। আচ্ছা, এটা কি বলছে? বেতন কম পায়, আগে লিখবো কম, কম মানে কি হবে? মাইনাস। এটা তাহলে কি হবে? 1/4 হবে। কত হবে বলো? 20% মানে 1/4 হয় না, সরি 1/5 কেন বলছি, কত হচ্ছে? 20%, তাই তো? 1/4। 25% হবে এটা বেতন, সরি এটা ভুল হয়ে গেছে, 25%। সে নাও, এটা 20% করে করলেও হবে, তাহলে এটা 25% করে নাও। তাহলে 25% সমান কত হয়? 1/4 মাইনাস, এটা যখন এখানে আসবে কত হবে? 1/3 হবে। তাহলে 1/3 মানে আমরা জানি কত, ইন্টু 100% করে দাও, দিলে কত হয়? 33/1/3%। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, 2006 সালে আসা প্রশ্ন। এটা দেখলে হয়ে যায়, মানে 1/4 থেকে 1 বাদ দিলে মানে 1/3 হয়, তাহলে সেখান থেকে তোমার হচ্ছে কনসেপ্ট করে নিলে হয়ে যায়। তো মানে 1/3 মানে 33/3%, এটা করতে হয় না, চোখে দেখলে হয়ে যায় অঙ্কগুলো। শুধু দেখতে হবে প্লাস না মাইনাস বলেছে, ঠিক আছে, কম না বেশি এটা দেখতে হবে, যেটা হবে তার অপোজিট হবে, হয়ে গেল। হয়েছে? হ্যাঁ। আচ্ছা, কোনো পরীক্ষায় 58% হচ্ছে ইংরাজিতে এবং 68% অঙ্কে পাস করলো, উভয় বিষয়ে ফেল করে কত? 17%। তাহলে উভয় বিষয়ে পাস করছে 215 জন, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তো এই অঙ্কটা সহজই অঙ্ক। কি করবে? এটা পাইছি, মানে ইয়ে আঁকবে, ভেন্ডা মানে মতো আঁকবে, এটা বক্স করে নেবে, নিয়ে তুমি কি করবে, যেখানে বলবে যে কি ইংরেজিতে পাস করছে 58%, তাহলে ইংরাজি। আচ্ছা, আর অঙ্ক, তাহলে ইংলিশ
আর ম্যাথ, এটা 58% পাস করছে, আর এখানে কত করছে 68%, আর ফেল করছে কত 17%, 17টা বাইরে রেখে দাও, উভয় বিষয়ে ফেল করছে 17%, এটা বাইরে রেখে দাও। অ্যাকচুয়ালি পাস করে তাহলে কত, যদি 17% যদি হচ্ছে মানে তাহলে উভয় বিষয়ে পাস করছে কত, তাহলে সে বার করতে পারবে। তাহলে এখানে পাস করছে কত, অ্যাকচুয়ালি 17% কি উভয় বিষয়ে ফেল করে, তাহলে পাস করছে কত, 100 থেকে আমি কি করতে পারি 17 বাদ দিতে পারি, দিলে কত হবে 83%, হ্যাঁ কিনা। এবারে বলছে তাহলে উভয় বিষয়ে পাস করে, এটা পাস করছে কত 83%, অথবা উভয় বিষয়ে পাস করছে কত, উভয় বিষয়ে পাস করে এই যে 58 আর 68 যোগ করে দাও, 58 প্লাস 68 মাইনাস 83 কত হবে 126 যোগ করলে আর 16, হ্যাঁ, আর 83 বাদ দাও, দিলে তোমার 3 আর 4 43%। উভয় বিষয়ে পাস করছে 43%, তাহলে বলছে উভয় বিষয়ে পাস করে 215 জন, তাহলে 43% সমান সমান 215 জন, 43% সমান সমান যদি 215 জন হয়ে থাকে, তাহলে 100% সমান সমান কত হবে 215 বাই 43 ইন্টু 100, 43 সঙ্গে 5 গুণ করলে কত হয় 215, অ্যাকচুয়ালি কত আসছে 500 জন হচ্ছে টোটাল পরীক্ষার্থী। টোটাল পরীক্ষার্থীর সঙ্গে কত, অপশন নাম্বার ডি 500 জন কিন্তু টোটাল হচ্ছে পরীক্ষার্থী। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সহজ অঙ্ক। বোঝা গেল কি না? হ্যাঁ স্যার। ডব্লিউবিসি মিসলেনিয়াস 2006 সালের প্রশ্ন, কোন পরীক্ষায় এ 80 নাম্বার পায়, 81 সরি, যেটা বি এর প্রাপ্ত নাম্বারের তুলনায় 10% কম। আচ্ছা, তাহলে বি, হ্যাঁ, বি এর কত পেয়েছে, তাহলে বি কত পেয়েছে, আমি একটা করতে পারি যে বলছে বি এর প্রাপ্ত নাম্বারের তুলনায় এ 10% কম পায়, তাহলে আমি এখানে এ লিখবো আর এখানে বি লিখবো। আচ্ছা, যদি আমি ধরি এ 100 পেয়ে থাকে, বি তাহলে এর থেকে 10% কম কত হবে 90 হবে, হ্যাঁ কি না, এ তাহলে 90 পাবে, হ্যাঁ কি, হ্যাঁ কি না বলো। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এই 90 ইকুয়াল টু যদি বলা হয় 81, এই 90 সমান সমান বলছে 81, ঠিক আছে, 90 সমান সমান 81 বলে, তাহলে 90 আমি বলতে পারি কি 90 ইকুয়াল টু বলছে কত 81 নাম্বার পেয়েছে এ, ঠিক আছে। তাহলে আমার এখানে জানতে চাই তাহলে 100 সমান সমান কত হবে, বি এর মান, বি এর কত 100, তাহলে 100 সমান সমান কত হবে, তাহলে বার করতে পারবে 81 বাই 90 ইন্টু 100, শূন্য শূন্য কেটে গেল, 9 9 81, তাহলে কত হবে 90, বি এর প্রাপ্ত মান 90, আর 90 এর হচ্ছে 90% সমান সমান কত হয় 81 হয় না, তাহলে এ পেয়েছে 81, হ্যাঁ কি না। সিস্টেম করলে দেখো 90 এর হচ্ছে 90% সমান কত 9 9 81, তাহলে এ পাচ্ছে 81 আর বি পাচ্ছে 90, হয়ে গেল। এই কি আছে, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। নেক্সট বলছে প্রথমে 10% পরে 20% ছাড় দিলে মোট ছাড়ের পরিমাণ কত হবে। দেখো এটা দেখো সাকসেসিভ মেথডের মধ্যে রয়েছে, বাট ছাড়টা কিন্তু পর পর দিচ্ছে, তাহলে এটা কি হবে, এই সূত্রটা করে ফেলো, কত হবে উত্তর, তাহলে মাইনাস প্রথমে দেখো 10%, তারপরে আবার দেখো 20% ছাড় দিচ্ছে, তাহলে মাইনাস 20%। আচ্ছা, প্লাস কেন হবে, দেখো মাইনাস মাইনাস গুণ করলে কত হয় প্লাসই হয়, 10 ইন্টু 20 বাই 100, শূন্য শূন্য কেটে গেল, গেলে কত থাকছে 2 থাকছে, মাইনাস 30% প্লাস কত হয় আমাদের হচ্ছে 2 সমান সমান কত হয় মাইনাস 28%।
আচ্ছা, মোট ছাড়ের পরিমাণ কত? 28% কিন্তু সে ছাড় দেয়। 28% কিন্তু সে ছাড় দিচ্ছে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো আমাদের আজকের এই পর্যন্ত থাক। এগুলো আমার খাতায় লিখে লিখে করতে হয়। লিখে লিখে বলতে এই প্রশ্নগুলো এমন জায়গায় পাওয়া যায় যেখানে স্ক্রিনশট মারা যায় না, হলে বেশি পরিমাণ প্রশ্ন আনা যায় না, বলে নিজেকে আমার হাতে লিখতে হয়, সেটাকে আবার তৈরি করতে হয়। ঠিক আছে, টাইম লাগে খুব। হ্যাঁ, মানে অনেকগুলো পড়ানো যায়, সমস্যা এটাই। মানে আচ্ছা, এটাই হচ্ছে আমাদের অঙ্ক হয়ে গেল আজকের আমাদের ক্লাসে। তো এটাই মোটামুটি বলে 10টা অঙ্ক করে নিলাম। ধীরে ধীরে করে নেবো। তোমরা এক মাসে 10টা যদি অঙ্ক করে যাই পার ডে, তাহলে মাসে 300টা অঙ্ক করে নেবো। ঠিক আছে, তো আমরা হচ্ছে মানে তিন তিন মাসের মধ্যে বা 4 মাসের মধ্যে পুরো কভার করে দেবো। ঠিক আছে, এখন এই অঙ্কগুলো লেখা অঙ্ক টাইম লাগছে, আর পরবর্তীকালে অঙ্কগুলো সহজ অঙ্ক আসবে, তখন দেখা যাবে তখন। আচ্ছা, এই হচ্ছে আমাদের 4 নম্বর ক্লাস হলো। বিকাল 3:30টার দিকে তোমাদের রিজনিং এর ক্লাস হবে। রিজনিং ক্লাস দিয়েছি কালকে, যারা দেখোনি তারা দেখে নেবে। না দেখলে ওই ক্লাস না দেখে ক্লাসে আসবে না। ক্লাসটা আগে এখন দেখে নাও, ক্লাসটা হয়ে যাওয়ার পরে। আর ইয়েটা ওই ইয়েটা কালকে দিয়েছি ক্লাস, কি বলে ওই গ্রামারটা, ওই ভোকাবুলারিটা দেখে নিও। বাকিটা আজকে সন্ধ্যেবেলা রেকর্ড করে দিতে হবে। স্যার পিডিএফটা দিয়ে দেবেন।